হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 9:15। মা চলে গেছে ছাদে আর আমিও যাই ছাদে। আজকে বাড়ি আছি কারণ আমার আজকে পড়া থাকে না সকালবেলা। আর ঘাড়ে গামছা নিলাম কেন? মায়ের জন্য। মা যা ঘামে ঘাম মুছবে, নিয়ে যায়নি গামছা, তার জন্য। তো রোদটা কমই আছে, যাই। এসে গেছি, ঝাঁট দেওয়া চলছে। এদিকটা পরিষ্কার করছি। শীতলদার তো আজও পাত্তা নেই, ভাবলাম এদিকটা বেশি গাছ আর ভারী ভারী গাছগুলো। আজকে শীতলদাকে ডাকলাম, শীতলদা একটু আমার হাতে হাতে করবে। হ্যাঁ, 6টায় চলে আসবো ছোট বৌদি। নেমে তো সন্ধ্যে 6টা জানিস ফুল দেখ। পাওয়া যাবে না। এই অ্যাডেনিয়াম ফুটেছে, অ্যাডেনিয়াম, এখানে নাকচম্পা, ইউলি ফুটেছে। শিউলি ফুটেছে না? হ্যাঁ, এদিকে অনেকগুলো শিউলি ফুটেছে দেখ। এটা দুটো, এটা ঝরে গেছে গো। এই দেখ, 1, 2, 3, 4, 5টা। এটা সিট পট এসেছে। নতুন গাছ আসবে এবার। না বাবা, আর সিট পট না অন্য কাউকেও তো দেওয়া যাবে। সে কেউ চাইলে দিয়ে দেবো, কিন্তু আমি আর এই গাছগুলোর আগে ভালো করে যত্ন করি, এই গাছগুলো ঠিক করে বসাই। এটা বোধহয় রিসেন্ট ভাঙা ডাল বসানো হয়েছে। কোনটা? এই না, না, তাও হয়ে গেল 2-3 মাস, ধরে গেছে। ছাদটা পরিষ্কার হয়ে গেছে, গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। বাবির ঘুরে ঘুরে ফুলগুলো দেখতে ভালো লাগছে, বুঝতে পারছি। কিন্তু আমি ওকে বারবার বলছি, তুই গামছাটা দিতে এসেছিস, দিয়ে নিচে চলে যা, কারণ আমি ঝাঁট দিচ্ছি। তো এই যে ধুলোটা উঠছে, ওর প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে আমার মতো, এক্ষুনি হাঁচি শুরু হয়ে যাবে, তুই নিচে চলে যা। বলছে বোগেনভেলিয়াটা একটু দেখে নি মা, কি সুন্দর লাগছে। এই করে করে দেরি করছে। এই পুজোর আগে আগে শরীর টরীর খারাপ করলে মুশকিল। সুন্দর লাগছে। তাহলে মাটি ছিল বলে। ও ভাগ্যিস বললি, আমি বুঝতে পারছিলাম না কেন বেরিয়েছে। বুঝিয়ে দিলাম। মাটিগুলো খুঁড়বো আজকে, আর খুঁড়ছি না। ওরে বাবারে, মাজা খালিতে ঘেমে গেছে। এই নাও তোমার জন্য গামছা নিয়ে এসেছি। ভুলে গেছিলাম আজকে। মা তো ছাদে আছে, আমি ছাদে ছিলাম কিন্তু নেমে এলাম। আমার প্রচন্ড হাঁচি হচ্ছে, বোধহয় ধুলো টুলো লেগে গিয়ে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। যেদিনকে এ থাকে না সেদিনকে মা আর মাসি করে, আর কে আছে 14 বার করে ছাদে যাচ্ছে, নেমে এসো নেমে এসো। কতগুলো গাছ সরিয়ে তারপরে মাটি জমে গেছে তো পুরো, সেগুলো সে খুন্তি দিয়ে ভালো করে মাটিগুলোকে চেয়ে চেয়ে তুলে নিল। ওইখানটা জল জমছে আর সেই শ্যাওলা হয়ে যাচ্ছে, সেই জন্য ওইগুলো করতে সময় লাগবে। আমি দেখি 8টায় 10টা বাজে, তো 2 ঘন্টা ধরে তুমি ছাদেই আছো। আরে বাবা, উল্টোটা হলে শীতলদা এলে গাছগুলো শীতলদা সরাতো, আমি হয়তো ঝাঁটটা দিতাম, ময়লাগুলো তুলতো, হাতে হাতে করে। তুমি দাঁড়িয়ে যেতে পারতে একদিন। ও কালকে আসবে, তার কি ভরসা আছে বল? আর কাজ নেই। আর আমি 2 ঘন্টা থাকলে তুমিও তাই করতে, ঠিক আছে? যা আমি করেছি। শীতলদাকে তো ভরসা করে কোনো লাভ হচ্ছে না, তাহলে শীতলদার ভরসা থেকে লাভ নেই। বাড়ির কত কাজ বাকি আছে, আমার ঘরটা ঝরা হয়নি। আর এখন বাজছে, এবার নর্মাল রুটিনে ফিরি, সেটা হচ্ছে এখন বাজে 10টা। দিন যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল, সেদিকে চিকেন হয়েছিল, আজকে মাটন হচ্ছে। আজকে মাটন আর শুক্তো, কাঁচা কলা পেঁপে যা এসেছিল ওগুলো তো কাজে লাগাতে হবে। শুক্তোটা খেতেও ভালো লাগে, শুক্তো আর মাংস। হ্যাঁ, দিদাকে একটা ফোন কর, করি। 10টা বাজে, এখনো তার আসার নাম নেই। এদিকে যাওয়ার বেলায় যেই খাওয়া হবে, মানা তাহলে আমি আসি। ফোন করছি, দাঁড়া। মায়ের স্নান হয়ে গেছে, আমি পার্লারে যাবো, ব্লুটা প্লাক করে চলে আসি। যাও। এখন বাজছে 11টা বাজতে 10। আমি এবার যাবো পার্লারে। আর আমার একটুখানি ছাদে দেরি হয়ে গেল, রান্না বান্নার এদিকে একটু গুছিয়ে দিতে দেরি হয়ে গেল। এখনো কষা মাংস হয়নি, বাবি এখন জলমুড়ি চিনি খাচ্ছে, হালকা খাচ্ছে, কেননা কষা মাংস দিয়ে ভাতও খাবেই। হচ্ছে, হ্যাঁ দুলু দিদা দিয়ে দেবে। আমার যদি দেরি হয় পার্লারে, যদি একটু ভিড় থাকে খেয়ে নি। বেরোলাম। হ্যাঁ, মা এই ফোনটা নিয়ে যায়নি পার্লারে, আর দিদা চলে এসেছে। আর এখন আমি যাচ্ছি স্নান করতে। এসছে না তখন।
স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন বাজে 11:30। মা বললো মায়ের একটু দেরি হবে, তো সেই জন্য আমি কষা মাংস দিয়ে ভাতটা একটু খেয়েই নিই। জলমুড়ি চিনি খেয়েছি তো খিদে পেয়ে গেছে, কিন্তু মা তো কিছু খেয়ে গেল না, মায়েরও তো খিদে পেয়ে গেছে। বললাম খাবো না, বারবার বলছে, তাই খেতেই বসতেই হয়েছে আমাকে নিয়ে, বসেছি খেতে। এত ঝাল হয়েছে আমার নাক দিয়ে জল বেরিয়ে গেল। আমি যা ঝাল খাই তাতে আমার নাক দিয়ে জল বেরোনো মানে ভয়ঙ্কর। আমার ঠোঁট লাল। এই যে বাবা কিউট কিউট না, ইনোসেন্ট দেখায় যে ভাই আমার, তাই অ্যাকচুয়ালি না। হ্যাঁ ঠোঁট জ্বলছে আমার। মা পালিয়ে যাবে, লাইটটা অফ করতে দাও। কারণ আছে, ও আমার সাথে ঝামেলা হয়েছে তাই, এবং সেটা 2 দিন ধরে চলছে আমাদের ঝামেলা। হাই মা, লুকিং সো বিউটিফুল। আমি তো খেয়ে নিলাম, আবার কি খাবে মা? আচ্ছা মা ঝোল খাচ্ছে, কারণ কষা তো ঝাল রিপোর্ট চলে গেছে। ঝোলটার কি অবস্থা? একদমই তাই, এত ঝাল হয়েছে বলছে সব। আমি একটুখানি ভাত আর একটু ঝোল নিয়ে দেখছি কতটা ঝাল হয়েছে। কেমন হয়েছে? খাওয়া দাওয়া পর্ব স্টার্টেড। ফুটন্ত ঝোল, লাল 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 ফুটন্ত ঝোল, এটাই আমাদের আজকে মেনু। শুক্তো আছে, হ্যাঁ শুক্তোটা তো আমি বলেছি, দেখাচ্ছি পরে। শুক্তো আমাকে একদম অল্প দেবে কিন্তু মা, আমি ভাত খেয়েছি। আচ্ছা বাবা, আচ্ছা বাবা চলে এসেছি খেতে। আচ্ছা বাবা শুক্তো দেখে একটা মন্তব্য করেছে, তখন ক্যামেরা অন ছিল না, আরেকবার বলো কি বললে? বলছে ও কাঁচা কলা, তো কাঁচা কলা গুলো তো খেতে হবে। কাঁচা কলার ওই ইয়ে করো, কোপ্তা করো। কাঁচা কলা খুব সুন্দর করে ভাজা যায়, কাঁচা কলা ফ্রাই দেখেছি আমি ইউটিউবে। আরো রেসিপি জানতে হলে ফলো করুন রায়কা। দারুণ লাগবে, একটু মশলা দিয়ে চিপসের মতো। কাঁচা কলার চিপস খাবে? কেন বাবা, লেজ তো পাওয়া যায়। বল গ্রিন ব্যানানা, তুমি দেখোনি চিপস? ঠিক আছে, দেখেছি, তুমি খাবে তাই বলছি। হ্যাঁ আর দারুণ কোন লাগে, রেসিপি? কিন্তু সেটাকে ওই কলা ভাজার মতো করে ভাজলে হবে না, চিপসের মতো করেই ভাজতে হবে। পাতলা মানে গ্রেটার ইয়েতে, কি বলে ওটাকে? বুঝে গেছি, তুমি বোঝাতে না পারলেও আমি বুঝেছি। 4টে বাজে, আমি চললাম জিমে। এই এসো। আজ আমি, শ্বেতা, তৃপ্তি একসঙ্গে জিমে যাচ্ছি, 3 জন একসঙ্গে। বাপরে কি ভিড়! চাঁদের হাট, এবার সঙ্গে মিলি দিও। আজকে আমরা দলে 3, নিচে হলো কার্ডিও, ফুল কার্ডিও করবো ভাবছিলাম, আসলাম বললো নিচে না, উপরে যাও, 3টে মেশিন করো। চলো উপরে। 3টে মেশিনের মধ্যে ফ্রন্ট পুল ডাউন, চেস্ট প্রেস আর স্কোয়াট, এই 3টে করতে বলেছে। শ্বেতা করছে ব্যাকের ওয়ার্কআউট, মিলিদি করছে লেগের ওয়ার্কআউট। এখন চলো, কমেছে হয়ে গেছে আমাদের। সেটা পরে আসছে, আর চিঠি বেরিয়ে পড়ছে, আমাদের হয়ে গেছে, আমরা চলে এসেছি। যা ভিড় রাস্তা। নিয়ে নি, এখন বাজে 6:30। দেখো কে এসেছে, গল্প করতে করতে ভুলে গেছি, 6টা থেকে চলছে গল্পটা। মিলি দিয়ে এসেছে চা খেতে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আরেক রাউন্ড হবে মিলি দি? না আজকে আর খাবো না, চলো। এই দাঁড়া না, যাচ্ছিস? শ্বেতা আর মিলিদি দুজনেই সকালে যায় জিমে, আজকে 2 অক্টোবর ছুটি আছে মিলিদি, সেজন্য মিলিদি বিকেলে গিয়েছিল, শ্বেতাও গিয়েছিল, ভালোই লাগলো, একসঙ্গে করলাম সবাই। আর এখন বাজছে 7:10, মিলিদিরা বেরিয়ে গেল। অনেকক্ষণ থেকেই উঠি করছে, আর 5 মিনিট বসো না, 5 মিনিট বসো না, এই করে করে আটকে রেখেছিলাম। আর এবার বাবিও চলে আসবে, আর এক রাউন্ড চা খাই বাবির সঙ্গে, দিয়ে বাবির তো কোথায় বেরোতে পারবে না, আমি একবার বেরোবো সৌভিকের সাথে, সৌভিকের একটা জুতো কিনতে যাব। এই যে আমার মা চলে এসেছে। বলেছিলাম ছাদে উঠিস না, আজকে আমি ছাদ ঝাড় দিচ্ছিলাম, ওই ধুলো উঠছিল, তখন গেছে, ব্যাস হয়ে গেছে ডাস্ট অ্যালার্জি। হেঁচে মেয়ের অবস্থা খারাপ, ওষুধ খেয়েছে, এখনো কমেনি।
নাকটা বেঁধে যেতে হতো। বাবিরও আমার মতো ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে। ছাদ থেকে নামার পরে বোধহয় 30টা হাঁচি হয়েছে। কি গো প্রসাদ অমাবস্যার। তুমি তো বললে আজকে প্রসাদ আসবে না? না, তাও প্রসাদ দিয়েছে, একটা দিয়েছে আমাদের মন্দিরের, আর একটা আমাদের সেই জয়মা ভাই আছে রাজ দিয়েছে। প্রসাদ চলে এসেছে। আজকে বললো প্রসাদ আসবে না, আজকে তো আমার অবশ্য আমি জানি যে প্রসাদ আসবে, আমি সকালেই বললাম যে রাত্রিবেলা মাসির আজকে রুটি করা থেকে ছুটি, আজকে প্রসাদ আসবে। তখন সবই বললো না, আজকে আমি জিজ্ঞেস করেছি প্রসাদ দেবে না, প্রসাদ পাবো না। বললো না, ঠিক আছে তাহলে রুটি করার আমার মাংস তুলে রেখে দিয়েছিলাম, মাটন হলে তো মাটন হোক বা চিকেন হোক একবেলা হলে দুবেলা হয়ে যায়, রেখে দিই রাত্রের জন্য সরিয়ে। তো প্রসাদ চলে এসেছে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কি করেছি শুধু লাগিয়ে দিয়েছি কেন খুলে দেখ। কি হয়েছে? এই টুবান বাবির সঙ্গে ঝগড়া মিটেছে? হ্যাঁ বাবু, ও বাবু টুবান, আচ্ছা আমি কিছু জিজ্ঞেস করছি তো। টুবান ঝগড়া মিটেছে? মিটেছে বাবা? মেটেনি? বাবা চলে যাবে, তোকে ছেড়ে দে। হাত চিপতে যাবে, হাত চিপতে যাবে বাবা। তুই তো কিছু কম যাস না ভাবি। বসে পড়েছি আমরা খেতে, আর মেনুতে আমরা বসে পড়েছি। আচ্ছা এটা প্রসাদ নয়, হ্যাঁ দোকানে যে ছানার পোলাও বিক্রি হচ্ছে সেই ট্রেতে এটুকুনি আর ছিল, এটা নিয়ে চলে এসছে, সৌভিক এটা বিক্রি করবে না। আচ্ছা প্রসাদ দেখি, মানে দুটো প্রসাদ এক জায়গায় করে নিয়ে এসছো তাই তো? না, এটা মন্দিরের প্রসাদ, এটা মন্দিরের প্রসাদ, এটা ভাই দিয়েছে। ও মন্দিরের প্রসাদ। খিচুড়ি নয় মনে হচ্ছে গো, পোলাও, লুচি আছে, লুচি, সুজি, আলুর দম, 5 তরকারি, পোলাও। আচ্ছা রাখি এখানটা। আর ও বাবা খিচুড়ি, পায়েসটা বের করি আগে। হ্যাঁ পায়েসটা পড়ে গেছে। পায়েস, খিচুড়ি, 5 তরকারি, পেয়ারা না ওটা? হ্যাঁ পেড়া। বাহ, প্রসাদ, সুন্দর প্রসাদ চলে এসেছে। চল প্রসাদটা খাওয়া যাক। তোমাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা জুতো কিনতে যাবো তোমাদের দাদা, কিন্তু তোমার দাদা বললো কিনা যে আজকে কোনো মতেই ওর বেরোনো সম্ভব না, দোকানে আজকে খুবই প্রেশার আছে, বেরোনো হয়নি। কিন্তু আর একটা ভালো জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আসিফ আর টিটুন এসেছিল। যেহেতু ওরা তাসিকে আনেনি, ওদেরকে একটু ব্লগে নিয়ে নি, তাসিকে আনেনি, ওটা শাস্তি। ওটা শাস্তি। আর আবার প্রাপ্তি যোগ, চলো দেখাই। প্রথমে বাবিরটা দিয়ে শুরু করি। হ্যাঁ দেখো কি সুন্দর, এটা একটা টপ, এটা একটা টপ, আর এটা খুব কিউট একটা টি শার্ট, ভীষণ কিউট। পেছন দিকটাও দেখাই, এসকেপ লিমিটস। বাহ হয়ে গেছে দেখানো। এটা বাবির, নেক্সট মায়ের। আমার। কি সুন্দর শাড়িটা দেখো, খুব সুন্দর ডুয়াল টোন, এটাও ডুয়াল টোনে, ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর। এটা পার, এটা বডি, এটা আঁচল। এই যে ব্লাউজ পিসটা পুরো পিঙ্ক। ব্লাউজ পিসটা এই যে, এটা ব্লাউজ পিস। প্রিন্টটা দেখলাম আমি তখন, ভীষণ সুন্দর শাড়িটা। আর লাস্ট আমাদের হিরো, ব্ল্যাক, ভীষণ সুন্দর একটা টি শার্ট। এটা আসিফ পরিয়েও দেখেছে, পরেও খুব ভালো লাগছিল। এই হলো আমাদের আজকের প্রাপ্তিযোগ। এই হচ্ছে আমাদের প্রাপ্তিযোগ। ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস, আর ভালোবেসে দেওয়া উপহার সবসময়, যেটা বলি, সব সময় সুন্দর হয়। আর এখন বাজে কটা একটু দেখিয়ে দেব আমি। এখন বাজে রাত্রির 1:10। চলো এবার ব্লগটা এখানে শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।